আমরা জানি মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে কথা আটকে যেত। মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। মুসা আলাইহিস সালাম যে স্পষ্টভাবে কথা বলতে পারতেন না, এর একটা ঘটনা রয়েছে। সেটি হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, শিশু ছিলেন, আসিয়া আলাইহিস সালাম তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কোলে দিলেন। ফেরাউনের কোলে দেওয়ার পর ফেরাউন বারবার মুসা আলাইহিস সালামকে আদর করার জন্য তার মুখের দিকে ফেরাউনকে নিতেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম বারবার তার মুখটা ফিরিয়ে নিচ্ছেন। মুসা আলাইহিস সালাম যখন বারবার তার মুখটা ফিরিয়ে নিচ্ছেন, ফেরাউন তখন জোর করে মুসা আলাইহিস সালামের গালের মধ্যে আদর করতে লাগলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর ফেরাউনের মাথা ঘুরানো শুরু করলো। ফেরাউনের মাথা যখন ঘুরানো শুরু করলো, ফেরাউন তখন বলল, হে আসিয়া, আমার মনে হয় এটি সেই শিশু যার কথা স্বপ্ন বিশারদগণ বলেছিলেন। আমার মনে হয় এটি বনি ইসরায়েলের শিশু। আসিয়া আলাইহিস সালাম বললেন, একটা লেদা শিশুকে কোলে নিলে তো সে দাঁড়ি ধরে টান দিবে, গালে থাপ্পড় দিবে। ফেরাউন বললেন, হে আসিয়া, থাপ্পড়টা তো আমি খেয়েছি, থাপ্পড়টা যদি তুমি খাইতা তাহলে তুমি বুঝতা। আমার মনে হয় এটি মুসাই হবে। আসিয়া আলাইহিস সালাম তখন বললেন, আমরা তাহলে তাকে পরীক্ষা করি। ফেরাউন বলল, কিভাবে পরীক্ষা করবা? আসিয়া আলাইহিস সালাম বললেন, আমরা এই শিশুর এক পাশে স্বর্ণের টুকরা রাখবো, হীরার টুকরা রাখবো, আর আরেক পাশে আগুনের টুকরা রাখবো। এই শিশুটি যদি ইচ্ছাকৃতভাবে স্বর্ণের টুকরার দিকে হাত দেয়, ইচ্ছাকৃতভাবে স্বর্ণের টুকরার দিকে যায়, তাহলে মনে করব সে ইচ্ছাকৃতভাবে তোমাকে থাপ্পড় দিয়েছে। আর যদি সে আগুনের টুকরার দিকে যায়, তাহলে মনে করব সে তোমাকে না জেনে থাপ্পড় দিয়েছে। ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে তাকে পরীক্ষা করো। দেখা গেল এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের এক পাশে স্বর্ণের টুকরা রাখলেন আর আরেক পাশে আগুনের টুকরা রাখলেন। মুসা আলাইহিস সালাম যখন স্বর্ণের টুকরার দিকে হাত দিবেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শিশু মুসা আলাইহিস সালামের হাতটাকে আগুনের দিকে দিলেন। আগুনের দিকে দেওয়ার পর মুসা আলাইহিস সালাম আগুনটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর কিছু অংশ মুখের মধ্যে দিলেন। মুখের মধ্যে দেওয়ার পর শিশু মুসা আলাইহিস সালামের জিহ্বার কিছু অংশ পুড়ে গেলেন। আর সেই দিন থেকে মুসা আলাইহিস সালাম স্পষ্টভাবে কথা বলতে পারতেন না।